পাবলিক বিশ্ববিদ্যালয়ের পেনশন স্কিম নিয়ে তৈরি হওয়া সংকট সমাধানে বৃহস্পতিবার আন্দোলনকারীদের সাথে বৈঠক করবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও শিক্ষামন্ত্রী। এদিকে অর্থমন্ত্রী দেয়া বক্তব্য জাতীয় পেনশন কর্তৃপক্ষের বিবৃতি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। ইশতিয়াক ইমনের প্রতিবেদন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্দোলনে ৩ দিন ধরে অচলাবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের। বন্ধ রয়েছে ক্লাস, পরীক্ষা সহ সব রকম প্রশাসনিক কার্যক্রম। সার্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে শিক্ষকদের চলমান আন্দোলনের তৃতীয় দিনে রেজিস্ট্রার ভবনের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের এই সমাবেশ। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন তারা। এই প্রত্যয় স্কিম আমাদেরকে প্রায় 12 থেকে 15টি সুবিধা থেকে বঞ্চিত করছে। কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ পক্ষ থেকে অর্থমন্ত্রীর বক্তব্যকে প্রত্যাখ্যান এবং তীব্র নিন্দা জ্ঞাপন করছি। প্রত্যয় স্কিম থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে বাদ না দেয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে। কর্মবিরতির তৃতীয় দিনের দুপুরে এলো নতুন মোড়। শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৃহস্পতিবার আন্দোলনকারী শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসবেন। ওনার সাথে কথা বলছি, আমাদের আন্দোলনের যুক্তিকতা তুলে ধরেছি, উনিও শুনেছেন এবং বললেন যে উনি আমাদের সাথে বসবেন। আমরা একটা জায়গায় খুব ক্লিয়ার যে আমাদের প্রত্যেক স্কিম প্রত্যাহার করে আমাদের স্বতন্ত্র বেতন স্কেল দিতে হবে। শিক্ষকদের আন্দোলনের যৌক্তিকতা না বুঝেই অর্থমন্ত্রী মন্তব্য করেছেন এমন দাবিও করেন শিক্ষকরা। জাতীয় পেনশন কর্তৃপক্ষের দেয়া বিবৃতিও প্রত্যাখ্যান করেছে ফেডারেশন। গতকাল আমাদের অর্থমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন অত্যন্ত দুঃখজনক। তথ্য উপাত্ত যাচাই না করে শুধুমাত্র কর্মচারী-কর্মকর্তারা তাকে যে একটি লিখিত প্রেস রিলিজ দিয়েছেন, তিনি সেটার উপরে নির্ভরশীল হয়ে বক্তব্য দিয়েছেন। ঢাবিসহ দেশের ৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের লাখো শিক্ষার্থীর শিক্ষা জীবনের কথা চিন্তা করে দুই পক্ষ বৃহস্পতিবারের মধ্যে সংকটের সমাধান করবে বলেও আশা শিক্ষার্থীদের। ইশতিয়াক ইমন, ৭১, ঢাকা।